হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে মায়াপুরে ডে 2, এখন বাজে ভোর 4:45 এবং আমি যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। এবং আমি যাদের সাথে এসেছি তারা এখানে দেখতে পাচ্ছ পড়ে পড়ে জাস্ট ঘুমোচ্ছে। আমি অনেকবার উঠানোর চেষ্টা করলাম কিন্তু কেউ ওঠেনি। এবং আমাদের সাথে আরও দুজন যারা ঈশ্বরদান ভবনে আছে তাদেরকেও অনেকবার কল করেছি, তারা কিন্তু কেউ আমার ফোন ধরেনি। কিন্তু আমি তো এখানে ঘুমাতে আসিনি, আমি এসেছি দর্শন করতে, তাই আমি একাই যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। পু বনি পার্বতী, আব क्या हो गया तुझे? ওখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না। তোমাদের মঙ্গল আরতি দেখতে গেলে তোমাদেরকে এখানে এসে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে হবে, এবং এখানে সেই অনুভূতিটা এবং ফিলিংসটা কিন্তু আমি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাহলে চলো রুমেই ফোন টোন রেখে যাব, মঙ্গল আরতি দেখে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে দিনের শুরুটা এভাবেই করলাম। গুড মর্নিং, হরে কৃষ্ণ সবাইকে। মঙ্গল আরতি দেখার পর আমি এখানে এসে, অর্থাৎ এই পার্কের মধ্যে গদা ভবনের সামনে যে পার্কটা তোমাদের দেখালাম সেখানে একটু বসলাম। হালকা মিষ্টি একটা রোদ উঠেছে, আর এখানে আশেপাশে সবাইকে দেখছি শীতের পোশাক পরে কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত, আমি এমনিতে প্রচণ্ড শীত কাতুরে, কিন্তু জানি না কেন আমাকে শীতের পোশাক গায়ে দিতে হয়নি। আমার সেই লেভেলের ঠান্ডা লাগছে না, মানে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা সেটা আমার উল্টে ভালো লাগছে। হ্যাঁ জানি এটার প্রভাবটা খুব ভালোভাবেই পড়বে, নাক দিয়ে চোখ দিয়ে আমার জল ঝরবে, কিন্তু কিছু করার নেই। আমার ঠান্ডাটা লাগছে না যেহেতু, তাই শীতের পোশাক আমি এখনো গায়ে দিইনি। আজকে আমরা মায়াপুরের এই গদা ভবন এবং ঈশ্বরদান ভবন থেকে 9টায় কিন্তু চেক আউট করবো, এবং চেক আউট করে আমরা চলে যাব নবদ্বীপ ধাম। এবং কালকে আমরা মায়াপুরের প্রত্যেকটা জায়গা ভিজিট করেছি, কিন্তু ইনসাইড দ্য ক্যাম্পাস যে গোশালা বা আরও 2-3টে জায়গা আছে সেটা কিন্তু আমরা দেখিনি। তাই আজকে আমরা সবাই মিলেই চেক আউট করার আগে সেই গোশালা এবং আরও বাকি যে 2-3টে জায়গা দেখা হয়নি সেগুলো কিন্তু দেখে নেব। তাহলে ভিডিওটাতে এন্ড অবধি দেখতে থাকো, আমরা কীভাবে ঘুরছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। পার্কে বসে থাকতে থাকতেই হরিনাম সংকীর্তনের আওয়াজ কান অব্দি ভেসে যাচ্ছিল, তাই থাকতে না পেরে উঠে চলে এলাম। এবং জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো, কাল সন্ধেবেলা এখানেই কিন্তু আমরা হরিনাম সংকীর্তনে নাচছিলাম। আর আজকে সকালেও দেখতে পাচ্ছ ভিড়টা তুলনামূলকভাবে অনেকটা কম, কারণ একদম সকালবেলা সবে শুরু হয়েছে। তবে যত সময় গড়ায় তত কিন্তু ভিড় বাড়তে থাকে। এবং এই প্রত্যেক দিন সকালে এখানে যে হরিনাম সংকীর্তন হয়, এই মায়াপুর ইস্কনের একটা পেজ আছে ইউটিউবে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে সাইডে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা প্রত্যেক দিন সকালের হরিনাম সংকীর্তন যতক্ষণ চলে সেই ভিডিও দেখতে পাবে, ওনাদের চ্যানেলে আপলোড করেন। এবং আমি যেদিনকে এখানে ছিলাম এই ভিডিওটাও কিন্তু ওনারা আপলোড করেছে, সেই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চাইলে তোমরা পুরো নাচ কিন্তু ওখান থেকে গিয়ে সেদিনে দেখতে পারো। এখন আমরা যাচ্ছি গোশালাতে। এখানে তোমরা ক্যাম্পাসের ভেতর থেকেই টোটো পেয়ে যাবে, এবং ক্যাম্পাসের মধ্যে তারা মন্দির, প্রভুপাদের সমাধি মন্দির, এগুলো সবই আছে ক্যাম্পাসের 2-3টে জায়গা। তো তোমরা সেটা কিন্তু টোটোটা এখান থেকে ঘুরে, এটা কিন্তু 40 টাকা ভাড়া নিচ্ছে, মানে 20 টাকা করে ইচ পার্সন। তো তোমরা এখান থেকে টোটো করে ক্যাম্পাসের ভেতরের জায়গাগুলো কভার করে নিতে পারো। এখন আমরা যাচ্ছি গোশালা, গিয়ে তোমাদের দেখাচ্ছি।
ভয়ে ভয়ে হাত দিচ্ছে। डर गई ये डर गई ए डर गई ए ভিডিও ভেঙে পড়ে দৌড়ে চলে যেতে দিলাম তুই তো এমনি হার্ট অ্যাটাক করবি পুরোই যে হাত দিয়ে রাহুল একবার যা। বিশাল সাইজ রাহুল যা, কিছু হবে না, যা। ওইখানে কেন? মোনালিসা দত্ত টিভি। এখন তোমাদের দেখাচ্ছি অন্নদান কমপ্লেক্স। এটা সম্বন্ধে আমি আমার আগের ব্লগে অলরেডি ডিটেলসে বলে দিয়েছি। এখানে কিন্তু প্রসাদ ভোগ পেতে কোনো রকম কোনো টিকিট লাগে না, বিনামূল্যে ভোগ পেতে পারো ভোগ প্রসাদ। কিন্তু কিভাবে পাবে সেটা আমার আগের ব্লগটা গিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে গিয়ে দেখে আসতে পারো। ইসকন ক্যাম্পাসের ভেতরে তোমরা গোবিন্দাস পিজারিয়া বলে একটা ফুডলেট পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা একদম ভেজ পিৎজা থেকে শুরু করে বার্গার সমস্ত রকম ফাস্ট ফুড আইটেম কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। মায়াপুরে আমরা সকলেই জানি বিদেশ থেকে কিন্তু এখানে আনাগোনা থাকে, অর্থাৎ প্রবাস থেকে বিভিন্ন তীর্থযাত্রীরা আসে ট্যুর গাইডের সঙ্গে মায়াপুর ইসকন ভিজিট করতে। তেমনি এখানে এক দল রাশিয়ানদের টিম হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমরা তো রাশিয়ান দেখলেই দাঁড়িয়ে পড়ি, কি টকটকে রং, কি ফর্সা ফর্সা সব দেখতে। ঠিক সেই সময় দাঁড়িয়ে পড়েছিলাম এখানে এটা দেখতে। আর ওনাদের মধ্যে এই বয়স্ক ভদ্রলোককে দেখুন, আমাকে দেখে কিন্তু খুব মিষ্টি একটা স্মাইল দিচ্ছিল। হয়তো ওনার ভালো লাগছিল আমি ব্লগ করছিলাম বলে। প্রথমে ভাবলাম গিয়ে কথা বলি, কিন্তু তারপরে ভাবলাম না, থাক। এই দেখো, এই জায়গাটা থেকে দেখো চন্দ্রোদয় মন্দিরটা কত সামনে দেখা যাচ্ছে এবং খুব বড়, মানে পুরো বিল্ডিংটার পিছন দিকটাই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তাই জন্য এখানে দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলে নিয়েছিলাম। দেখতে দেখতে 9টা বাজতে গেল এবং আমাদের চেক আউটের সময়ও কিন্তু ঘনিয়ে এলো। এবং বেরোবার আগে আরেকবার যে দর্শন না করে যাব এটা ভাবতেই পারি না, তাই হঠাৎ করে চলে এলাম আরেকবার দর্শন করতে, কারণ আবার কখন মায়াপুর আসবো সে তো জানি না, তাই যতবার সম্ভব দর্শন করে নিতে হয় মায়াপুর এলে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা সবাই জানি এবং তোমরাও জানো যে এই মন্দিরের ভেতরে কোনো ফোন ক্যামেরা অ্যালাউ না, কিন্তু সকাল 9টা থেকে 10টা তোমরা যারা ক্যামেরা নিয়ে আসবে, অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা, এখানে ভেতরে কিন্তু ওরা 1 ঘন্টা ছাড় দেয় ইউজ করার জন্য। এখন আমরা মায়াপুর থেকে সোজা বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে একটু ব্রেকফাস্ট করার অ্যাকচুয়ালি এখানে ভেতরেই কথা ছিল, কিন্তু যে ইনসিডেন্টটা হলো তারপরে আর এখানে ইচ্ছে করছে না আমাদের কিছু খেতে, যার জন্য আমরা এখান থেকে বেরিয়ে বাইরে কোথাও ব্রেকফাস্ট করে তারপর সোজা চলে যাব নবদ্বীপ ধাম। চলো ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণ। চললাম এখন আমরা নবদ্বীপ, জাস্ট চেক আউট করলাম ভবন থেকে, এবার বেরোচ্ছি আমরা। নবদ্বীপে দেখা হচ্ছে। বাই, আমরা যাচ্ছি এখন নবদ্বীপ। স্টে উইথ আস। গাড়ি পার্কিংয়ের যাবতীয় ডিটেলস আগের ভিডিওতে তোমাদেরকে বলে রেখেছি, যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। তোমাদের শুধু মাথায় রাখতে হবে, তোমরা যখন এখানে এন্ট্রি করবে
ধরো 10টায় করলে, তো সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্তই কিন্তু ওই টাকাটা ভ্যালিড থাকবে। যদি 10টা থেকে 10:30টাও হয় তাহলে কিন্তু ওনারা আধ ঘন্টার চার্জ কেটে নেবে, অর্থাৎ ফাইন যেটাকে বলা চলে। তাহলে এইবারের মতো মায়াপুর ধামকে টাটা বলে আমরা রওনা দিচ্ছি এখন নবদ্বীপ ধামের জন্য। হরে কৃষ্ণ, চলো সঙ্গে থাকো। এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ছেঁড়া পরোটা কত করে? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। নিরামিষ। আমরা এখন মন্দিরের বাইরে, মানে 1 নম্বর গেটের কাছে এই নিরামিষ ফুড সেন্টারে আছি। এখানে এখন এরা ছেঁড়া পরোটা খাচ্ছে। এটা আমি খাচ্ছি না, অবভিয়াসলি। আমি নাও নেব। কেমন টেস্টি? খা 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 খা। আমি যেহেতু ছেঁড়া পরোটা ওখানে খেলাম না, ঠিক তার অপোজিটে দেখতে পেলাম একটা আখের রস, তো এখন আমি আখের রস খেতেই চলে এলাম। একটু নুনটা দেবেন তো। 1 নাম্বার গেটের বাইরে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের স্টলও পেয়ে যাচ্ছ নিজেদের বাড়ির জন্য নিয়ে যাওয়া, কারণ আমরা বাঙালিরা ঘুরতে এলে তো এটা ওটা কিনে নিয়ে যেতেই হয়। তো এখানে দেখো কি তিলক কাঠি পেয়ে যাচ্ছ, পাথরের থালা বাটি সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ যদি কেউ ঠাকুরদের জিনিসপত্র কিনতে চাও। তাছাড়াও এখানে অনেক রকমের ব্যাগের দোকানও তোমরা পেয়ে যাচ্ছ, যেমন এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ব্যাগ নিজেদের জন্য তোমরা কিনতে পারো এবং অন্যদের গিফটের জন্য, গিফট পারপাসেও কিন্তু এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ব্যাগ এখান থেকে পারচেস করে নিতে পারো। নবদ্বীপের কিছু তীর্থস্থান ভিজিট করতে। দেখো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। চলো তাহলে এবার নবদ্বীপে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এবং নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম এবং দিনটা কিভাবে কাটালাম। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক এবং কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনের জন্য সঙ্গে থেকো এবং সকলে খুব ভালো থেকো।